আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার ব্লগিং চ্যানেলে আরেকটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন আমি এই মুহূর্তে আছি আমেরিকার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে অনেক বাঙালি দোকান আছে এবং সেই সাথে অনেক বাঙালি রেস্টুরেন্টও আছে। আর সেই সব রেস্টুরেন্টগুলোতে এই রোজার মাসে অনেক ধরনের ইফতারি আইটেম বানিয়ে থাকে। তো আমেরিকার নিউ ইয়র্কে কী ধরনের ইফতারি আইটেম তৈরি করে থাকে তো সেটারই একটা ধারণা দেওয়ার জন্য আজকের এই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি। সেই সাথে ইফতারের জন্য কিছু ইফতারিও কিনবো, তো কী কিনবো সেটাও দেখতে পাবেন। নর্মালি আমেরিকার রেস্টুরেন্টগুলোতে খাবার আর একটু ভিতরের সাইডে থাকে, আবার কিছু দোকানে গ্লাসের ভিতরে থাকে। তো ইফতারের আইটেমগুলোতে যেটা করে যে এরকম লম্বাভাবে টেবিল বিছিয়ে তারপরে বিভিন্ন ধরনের খাবার তারা সাজিয়ে রাখে। এই সাইডে এর আগে চেয়ার টেবিল ছিল, তো এই চেয়ার টেবিলগুলো এখন পিছন দিকে সরিয়ে এখন এইদিকে গিয়ে ইফতারের জন্য টেবিল বিছিয়ে তারা এখন ইফতারি বিক্রি করছে। আর এদিকে আমরা গিয়ে কিছু কাবাব কিনছি। আমরা এখানে চিকেন মালাই টিক্কা এবং চিকেন তান্দুরি টিক্কা এই দুইটা মিক্স করে নিচ্ছি। তার মধ্যে বেশিরভাগই গিয়ে কাবাব আইটেমগুলো বেশি রাখে, সেই সাথে পোলাও, বিরিয়ানি, খিচুড়ি আর ইফতারি আইটেমগুলোও থাকে। তবে বাংলাদেশের মতো ইফতারি আইটেম অত বেশি না, কারণ বাংলাদেশে তো দেখে আসছি অনেক ইফতারি আইটেম বিক্রি হয়, স্পেশালি চকবাজার, যেই পুরান ঢাকার যে ইফতারি বাজার, ও মাই গড, ওটা তো সাংঘাতিক বড় এবং অনেক আইটেম পাওয়া যায়। তো এখানেও সেই তুলনায় বলবো যে আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছুই পাই। আমেরিকা থেকেও আমরা নিউ ইয়র্কে থাকার কারণে ইফতারি বাজারে অনেক কিছুই পাই আলহামদুলিল্লাহ। আর এই যে এখানে গিয়ে লম্বা ক্যাপসিকামগুলো বেসনে চুবিয়ে ভেজেছে, আমরা যেমন বলি বেগুনি, তো এটার নাম গিয়ে মরিচানি। তো যাই হোক, এই মরিচানি এটা আমিও আমার বাসায় ট্রাই করেছি। বাসায় যখন গেস্ট আসছিল তখন আমি ওই ক্যাপসিকামগুলো বেসনে চুবিয়ে ভেজেছিলাম। খেতে খারাপ না, ভালোই লাগে, তবে ঝাল না, নর্মাল ক্যাপসিকাম যেরকম ওরকম আর এই যে এখানে এগুলো গিয়ে ভেজিটেবল পাকোড়া নিলাম। তো আমরা কয়েকটা দোকান ঘুরে এক একটা দোকান থেকে এক একটা জিনিস নিচ্ছি, সবগুলো আসলে এক দোকান থেকেই না, এক একটা দোকান থেকে নিচ্ছি, যেগুলো দেখতে ভালো লাগতেছে সেগুলো নিচ্ছি। ইফতারিগুলোর প্রাইস পাকোড়া, সমোচা, এগুলোর প্রাইস গিয়ে অনেকটা $1, $1.5, বা কোনোটা আছে $2 এরকম আর এখানে এই যে ইফতারের যে বক্স, এটার দাম গিয়ে $10। একটা হালিম ছিল গান, কে জানে একটা হালিম ছিল আমার কাছে। এমন কি আপনার হালিম? ইয়েস, আমি ওটা গাইনি বাবা, মারিয়া লাগে। ওপেন করেন দেখি। দেখি মাটন। হ্যাঁ, গোট হালিম। আর এই যে মামা হালিম, বাংলাদেশের মতো যে বড় হাড়ির মধ্যে লাল কাপড় দিয়ে ঢেকে তারপর তারা হালিম বিক্রি করছে। বাট আমার কাছে হালিমটা তেমন একটা ভালো লাগে নাই, আমার কাছে হাট বাজারের হালিমটা বেশি ভালো লাগে। আর ওনারা যে হালিমটা দিয়েছে সেটার মধ্যে আবার কোনো মশলাও দেয় নাই, সো ভালো লাগবে কীভাবে বলুন। এরপরে অন্য আরেকটি রেস্টুরেন্টে যাই। এখানকার খাবারও সেম একই, অনেক বেশি পরিমাণে কাবাব, সেই সাথে পোলাও, বিরিয়ানি, তেহারি, খিচুড়ি
এগুলো ছিল, সে সাথে ইফতারি আইটেমও ছিল। তো এই দোকানের বেগুনিগুলো দেখতে খুব ভালো লাগতেছিল, মানে একটু মোটা মোটা ঠাসা ঠাসা ছিল। তো এখান থেকে হচ্ছে কি বেগুনি নিয়েছি। আমি আসলে নর্মালি ওখানে ভয়েস দিচ্ছিলাম, বাট এখানে যে মিউজিক বাজছিল, মানে সুরা বাজছিল, তো সেটার সাউন্ডে মানে আমার কপিরাইট হয়ে যাচ্ছিল, তো যার কারণে আমি আর ন্যাচারাল ভয়েসটা রাখতে পারিনি। বাট ইচ্ছা ছিল ন্যাচারালটা রাখার, তাহলে ইফতারির মানে বাজারের যে একটা সাউন্ড, যেই মানে কথাবার্তাগুলো, সেগুলো মানে শুনতে পারলে বেশি ভালো লাগতো। বাট মিউজিকের জন্য আর পারি নাই। আবার সব দোকানে এই ধরনের একটা প্ল্যাটার বক্সও বিক্রি করে থাকে, যার মধ্যে কিনা ইফতারি আইটেম সহ মানে অনেক সময় আছে তেহারি থাকে, খিচুড়ি থাকে বা মুড়ি থাকে, এরকম মানে সব কিছু মিক্স করে ওনার একটা প্লেটার বক্স আর কি তৈরি করে। তো এই বক্সগুলোর দাম মানে $9 থেকে $10 এর মধ্যে আর কি থাকে। জ্যাকসন হাইটসে কিছু কিছু রেস্টুরেন্টে কিন্তু এরকম মানে আউটসাইডেও মানে টেবিল বিছিয়ে তারপরে খাবারের বক্সগুলো আর কি বিক্রি করে থাকে। ইফতার এখন বাহিরের টেবিলে নিয়ে চলে আসছে। এই যে আমরা এখন আপনা বাজারে আসছি। তানিশা মনির রাগ হয়ে গেছে, তানিশা মনি খালি ক্যান্ডি চায়। আর এই যে আমাদের সাথে আফিফা মনি আসছে বাজার করার জন্য। ওই দিন ইচ্ছা ছিল আরও বেশ কিছু রেস্টুরেন্টের ইফতারি আইটেমগুলো আপনাদের সাথে শেয়ার করব, বাট হঠাৎ হচ্ছে গিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি হওয়ার কারণে আমরা আর মানে সামনের দিকে আর আগাইনি, আমরা একটা গ্রোসারিতে ঢুকে গেছি। এটা হচ্ছে কি আপনা বাজার, জ্যাকসন হাইটসের আপনা বাজার। আগে আব্বুকে হচ্ছে কি করলা জুস করে খাওয়াতাম, মানে আব্বু ডায়াবেটিক্স ছিল, তো করলা জুস মানে আব্বুকে প্রায় সময় মানে করে খাওয়াতাম। তো এখানে দেখছি করলা জুস একদম রেডিমেড প্যাকেটেই বিক্রি হয়। তো ওই জুস দেখে আব্বুকে যে করে দিতাম সেই কথা আর কি মনে পড়ে গেল। তো এরপরে টুকিটাকি বাজার সদাই করে তারপর হচ্ছে গিয়ে বাসায় চলে গিয়েছি। বাসায় যাওয়ার পর ইচ্ছা ছিল যে কি কি আইটেমগুলো ইফতারিতে মানে কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, বাট বেবি ছোট, তো ওকে কেয়ার করতে গিয়ে আমার আর শ্যুট করতে আর ইচ্ছেই করেনি, তো আর শ্যুট করা হয়নি। তো এই তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক, এবং সেই সাথে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং সেই সাথে আমাদের সবার জন্য দোয়া করবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।